গাইস, তোমরা এই গরমে কে কেমন আছো? তো আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তাই কাল রাতের বেলা আমি ভাত করেছিলাম, তার মধ্যে জল দিয়ে রেখেছি। তো আজকে আমরা পান্তা ভাত খাবো বলে, তো সেই জন্য তো আমি থালাতে পান্তা ভাত বেড়ে নিচ্ছি। এদিকে লঙ্কা ভেজে নিয়েছি, তো লঙ্কা ভাজা আর 5 কাঁচা লঙ্কা, লেবু নিয়েছি আর একটু আলু সিদ্ধ করে নিয়েছি। তো আমরা শুধু আলু সিদ্ধ মাখা দিয়ে খাবো। এটা দিয়েই খেতে অসাধারণ লাগে, জাস্ট জমে ক্ষীর হয়ে যায়। তো যা অতিরিক্ত গরম পড়েছে, অন্য কিছু খাওয়ার ইচ্ছা হয় না, শুধু মনে একটু আলু সিদ্ধ ভাত হলেই ব্যাস। তো ওই জন্য বরের জন্য আমার জন্য দুজনের ভাত বেড়ে নিচ্ছি, তার সাথে ছেলেও খাবে, ওকেও খাওয়াবো, পেটটা ঠান্ডাও হবে। আর যা গরম পড়েছে, পেট ঠান্ডা করাই দরকার। একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার আমি আলু সিদ্ধটা ভালো করে মেখে নেবো। আর আলু সিদ্ধটার কথা তো বলার মতোই নয়, এত অসাধারণ হয়েছিল। তো আমার তো খেতে খুব ভালো লাগছিলো। তো এই গরমে কে কে তোমরা পান্তা খাও, কমেন্ট করে জানাবে। তো আমরা তো এই গরম পড়লে প্রায় পান্তা খাই। আর আমার বর তো রোজ রাতের বেলাও পান্তা ভাত, গরম ভাত থাকলে জল ঢেলে খাবে, দিনের বেলাও পান্তা ভাত খাবে। তো আমি একটু পান্তাটাকে চটকিয়ে মেখে নিচ্ছি। পান্তা একটু চটকিয়ে রসিয়ে কষিয়ে না মেখে খেলে তো ভালোই লাগে না, তাই ভালো করে চটকে মেখে নিচ্ছি। তার মধ্যে আবার একটা কাঁচা লঙ্কা বেশ ডলে নেব। তো কাঁচা লঙ্কার একটা সুন্দর স্মেল আছে, তো সেইটা হলে আরও সুন্দর লাগবে। তো ওই ঝাল মাখবো, তাই ছেলেকে দেবো, ছেলেও খাবে। দেখো এত সুন্দর লাগছে খেতে, মনে হচ্ছে যেন শরীর প্রাণ পুরো জুড়িয়ে ওকে দিলাম, তারপরে আমি খাবো। তো আমি তো লঙ্কা ডলে নিয়েছি, তারপরেও একটা কাঁচা লঙ্কা আমি কামড়ে খাবো। তো তোমরা কে কে পান্তা খাচ্ছ কমেন্ট করে জানাবে। গরমেতে আমরা তো প্রায় খাই। আর গরমে কে কেমন আছো সেটাও কমেন্ট করে জানাবে। তো টাটা, বাই বাই, লাভ ইউ।